আসসালামু আলাইকুম ভাই। বেলা বাজে 7টা। এখনই লোতোপার তাপমাত্রা হচ্ছে 47 ডিগ্রি। তো কি করব ভাই, প্রবাসে আসছি, প্রবাস জীবন, কষ্ট তো করতেই হবে। তো ডিউটিতে যাব, ডিউটি বলতে কাজে যাব, কিছু কাজ আছে, ঘাস উড়াইয়া আবার অন্য জায়গায় লাগাইতে হইব। তো ভিডিওটা স্কিপ না করে ভাই দেখেন বিদেশের বাড়িতে কতটা কষ্ট, আর কি ঘাস উঠামো আর কি ঘাস লাগামো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দয়া করে ভিডিওটা দেখেন ভাই। প্রবাসে আসলে এই অভিজ্ঞতাটি অবশ্যই প্রয়োজন, অভিজ্ঞতাটি নিয়ে আসবেন প্রবাসে আসলে ভাই। প্রবাসে এমনি এমনি ভাই কেউ কারোর টাকা পয়সা দেয় না রে ভাই, প্রচুর পরিশ্রম করতে হয়। প্রচুর পরিশ্রমের পর এই প্রবাসের বাড়িতে টাকা পয়সা দেয় রে ভাই। মিডল ইস্ট কন, ইউরোপ কন, আমেরিকা কন, যে দেশেই কন ভাই, প্রত্যেকটা দেশেই পরিশ্রম ছাড়া কোনো দেশেই ভাই টাকা দেয় না। তো এক একজনের পরিশ্রমের ধরন, এক একজনের কাজের ধরন এক এক রকম ভাই। আর আমার কাজের ধরনটা আমি আপনাদের কাছে নিয়মিত আমার ভিডিওগুলো দিই, অবশ্যই জানেন যে ভিডিওগুলো কী ধরনের হয় ভাই। প্রবাস জীবনে আসছি, আর আপনারা আগের থেকেই জানেন যে ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি নিয়মিত। এই ভিডিওগুলা আমি কৃষিকাজকে মনে প্রাণে ভাই ভালোবাসি। আর এই কৃষিকাজ আছে বিদায়ী আমি বাংলাদেশেও কৃষিকাজ করছি, কৃষকের ছেলে আমি। প্রবাসে এসেও ভাই এই কৃষিকাজটারেই আমি বাইসা নিছি। এ ভাই এই যে মালফাটটা দিলাম ভাই, এটা মালফাট না ভাই, এটা হচ্ছে এক ধরনের, আবার আমি খুললে আপনাদের দেখাই। এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে স্ক্যান একদম এটা দিয়া লইলে ভাই, রোদ্রে যারা আছেন তারা যদি এটা দিয়া লন, তাহলে চেহারাটাতে আর কোনো ঝামেলা জোট হয় না। কারণ রোদ্রে যখন হঠাৎ বাড়িবেন ভাই, চেহারাটা ফুরিয়া যায় রে ভাই। রোদ্রে চেহারাটা ফুরিয়া যায় ভাই, একদম কালা হইয়া যায় ভাই। এই কালাটার থেকে বাঁচায় রাখার জন্য এটা দিয়া সুন্দর করে মুখটা ঢাইকা লইবেন, তাইলেই কিন্তু রোদ্রের আলোটা ডাইরেক্ট আপনার চেহারার উপরে এফেক্ট করতে পারবে না। আর সেই কারণে এফেক্ট করলে কিন্তু পরবর্তীতে রুমে আইসা যখন এসির নিচে যাবেন ভাই, খুব জ্বলে রে ভাই, খুব জ্বলে। কারণ এটা তো ফুইরা যায় রে ভাই। এই কারণে এটা দিয়ে রাখবেন ভাই। যারা প্রবাসে আসছেন, যারা নতুন তারা তো জানেন না, আর যারা পুরাতন তারা তো পূর্ব অভিজ্ঞতা নিয়ে এই কাজ করে ভাই। আর এই মাস্কটা ভাই দিয়ে রাখবেন সব সময়, কারণ ধুলাবালির দেশ, প্রচুর পরিমাণে বালু, প্রচুর পরিমাণে বালু, বুঝছেন। আর এই বালুগুলো হচ্ছে একদম পাথরের মতো ভাই, পাথরের কণারে ভাই। বালুর মধ্যে তো একটা লিমিট আছে, আমরা বাংলাদেশের বালু তো একদম ধুলা, আর এদেশের বালু হচ্ছে পাথরের কণার মতো। তাই মাস্কটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এক হচ্ছে মাস্কটা ব্যবহার করলে ধুলাবালির থেকে মুক্ত পাইবেন, আরেকটা হচ্ছে আপনার চেহারার অর্ধেকটা অংশই এই মাস্কটা ঘুরে নিব। তারপরে মনে করেন যদি থাহে একটা ক্যাপ ব্যবহার করবেন, এই যে এই ক্যাপটা সুন্দরভাবে দিয়ে লইবেন, তাহলে আর রোদ্রের আলোটা আপনার ডাইরেক্ট মাথার উপরে এফেক্ট করতে পারবো না। মাথা ভাই ঘুরে যায়। অনেকে এই লোতোফার গরমে আর এই আরব কান্ট্রির গরমের তাপমাত্রায় অনেকে ভূমি করে রে ভাই। তো যারা সহ্য করতে পারেন না তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আস্তে আস্তে ভাই সহ্য হয়ে যাব, হ্যাঁ, আস্তে আস্তে সহ্য হয়ে যাব। সুন্দর করে ক্যাপটা পরে নেবেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে একটা সানগ্লাস রাখবেন ভাই, একটা সানগ্লাস রাখবেন। এই সানগ্লাসটা যদি আপনি ব্যবহার করেন, তাইলে মনে করেন রৌদ্রের তাপমাত্রাটা ডাইরেক্ট আপনার চোখের মধ্যে লাগবো না ভাই। এই চোখ লাল হয়ে যায় ভাই, লাল লাল, একদম লাল হয়ে যায়। মনে করেন আপনার চোখ উঠছে এরকম অবস্থা হয়ে যায় ভাই, রৌদ্রের তাপমাত্রায় চোখ লাল হয়ে যায়। যারা মাঠে কাজ করে ভাই, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যারা মাজরায় কাজ করে তারা অবশ্যই সানগ্লাসটা ব্যবহার করবেন। তারপরে আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখতেছেন সিফটি শুডা, এই সিফটি শুডা মাস্ট বি ব্যবহার করবেন, কারণ এটা অনেক হার্ড। এটাতে যদি কোনো কিছু আপনার পায়ের উপরে ধপাস করে পড়ে, তাতে পায়ের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই কারণে এই সিফটি শুটা পরবেন। আর যেহেতু কনস্ট্রাকশন সাইডে আমি কাজ করি না, অনেকে বলতে পারেন যে ভাই কনস্ট্রাকশন সাইডে কাজ করলে না এই সিফটি শুয়ের প্রয়োজন হয়। আপনি তো আর কনস্ট্রাকশন সাইডে কাজ করেন না, আপনি তো মাজরাই কাজ করেন, তাহলে এই সিফটি শু ব্যবহার করেন কেমনে
ভাই সেফটি শু ব্যবহার করবেন এই কারণে যারা মাঝরাতে কাজ করে ভাই তাদের পায়ের এই গোড়ালি ফাইটটা একবারে চৌচির হয়ে যায় এক। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই এদেশে বিচ্ছু পাওয়া যায় ভাই। বিচ্ছু তো আপনারা চিনেন, যারা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে না, যারা বাংলাদেশে আছেন তারা অনেক সময় দেখবেন হকাররা বিচ্ছুর তেল বিক্রি করে। এই বিচ্ছুগুলা ভাই এই আরব কান্ট্রিতে পাওয়া যায় ভাই, অহরহ আছে। এই বিচ্ছুর ব্যথা এতটাই তীব্র, এতটাই ভয়ঙ্কর ভাই, যে জায়গায় কামড় দিব এই পাটা প্যারালাইসিসের মতো একবারে এইভাবে এইভাবে কাঁপবো ভাই। তো এই কারণে এই সেফটি শুটা অবশ্যই ব্যবহার করবেন। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি ভাই, এই মরুভূমি অঞ্চল, এই মনে করেন যে আরব কান্ট্রিতে যে বালু, এই বালু আকৃতির একটা সাপ আছে রে ভাই, সামনে দুইটা শিং থাকে এভাবে, মাথাটা এত বড়। সাপটা হয় আপনার 1 থেকে 1.5 ফিট লম্বা। বালুর লেগে ভাই, এটা কি বালুর লেগে আর সাপ হয় না বালুই, এটা রৌদ্রের তাপমাত্রায় আন্দাজ করা যায় না ভাই। এই কারণে এই সেফটি শুটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যে এ ধরনের বিচ্ছু আর সাপ থেকে যেন আপনার জীবনটারে অন্তত রক্ষা করতে পারেন। কারণ ভাই অনেকেই অনেক জায়গায় মরুভূমিতে কাজ করেন, অঞ্চলটা এতটাই নীরব, এতটাই মনে করেন দুর্লভ, যেখানে মনে করেন মানব শূন্যহীন, মানুষ থাকে না রে ভাই, হসপিটাল তো দূরের কথা। আর এই বিচ্ছু আর যদি এই সাপে আপনাকে কামড়ায়, সেই ক্ষেত্রে 1 ঘন্টার ভিতরে আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। যদি আপনি এই ব্যথা থেকে মুক্তি পেতে চান আর জীবনটাকে পুনরায় ফিরিয়ে পেতে চান, তাহলে 1 ঘন্টার ভিতরে একটা ইঞ্জেকশন নিতে হবে। এমনও লোক আছে ভাই, একটা হসপিটালে যাইতে তার 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও লেগে যায়। তো সেই ক্ষেত্রে ভাই ইঞ্জেকশন তো আর ঘরে নিয়ে ঘুমানো যায় না। সেই ক্ষেত্রে আপনি এই সেফটিটাকে অবশ্যই অবলম্বন করবেন ভাই, শুধু রৌদ্রের জন্য না, নিজের আত্মরক্ষার্থে এই সেফটিগুলা নিজ দায়িত্বে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে গ্লাভস। আমি 2 সেট গ্লাভস, হ্যান্ড গ্লাভস আমি 2 সেট রাখি ভাই। এই যে হচ্ছে 1 সেট এই পকেটে রাখছি, আরেক সেট আমি রাখছি, যেটা মনে করেন পরিষ্কার যে কাজগুলো করি আমি ওই গ্লাভসটা দিয়ে, হ্যান্ড গ্লাভসটা দিয়ে ব্যবহার করি। আর মাটি টাটি যেটা তা মনে করেন দূরে টুরে লাই, এটা এই হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি। কি কারণে করি আপনাদেরকে বলি ভাই, মাইন্ড করবেন না। এই যে আমার একটা স্যান্ডেল, এই স্যান্ডেলের ভিতরে অসংখ্য কাঁটা আছে। যারা আরব কান্ট্রিতে আছেন তারা অবশ্যই জানেন, এদেশে ভাই কাঁটার অভাব নাই। পাথর হোক কাঁটার মতোই, পাথরের অংশটুকু কাঁটার মতো ধারালো এবং একদম সূক্ষ্ম হয়ে থাকে, যেগুলা এই দেখেন হাতের অবস্থা নাই ভাই। এই গ্লাভসের লগে ঢুকে যায়, দেখছেন? আরও আছে ভাই, বিভিন্ন জায়গায় আরও আছে। তা আমি যেহেতু হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমার তত একটা সমস্যায় পড়তে হয় না। তো আপনারা যারা এই কাজগুলো করবেন, অবশ্যই এই সেফটিগুলো মেনটেন করবেন। মেনটেন করে যদি আপনারা আপনাদের কাজগুলো করেন, আশা করি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অন্য ভাইদের কাছে শেয়ার করে দিবেন, যারা নতুন এই আরব কান্ট্রিতে আসে তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি খুবই উপকারজনক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।